নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। নমস্কার, ওয়েলকাম টু দ্য সোমিস খান প্রোডাক্ট প্রেজেন্টস দিদি নাম্বার ওয়ান সিজন 7। হাতে খড়ি আর বিয়ের পিঁড়ি আমাদের জীবনে দুটো জিনিসের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম ক্ষেত্রে খড়ি ধরার পর আমরা হই ছাত্রী, আর দ্বিতীয় ক্ষেত্রে বিয়ের পিঁড়িতে বসার আগে আমরা হয়ে উঠি পাত্রী। দুটো জীবনের আনন্দ এবং মজা নিয়ে এক সপ্তাহ জুড়ে চলছে সেলিব্রেশন, হয় ছাত্রী না হলে পাত্রী। শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, নমস্কার দিদি, নৈহাটি থেকে এসছি আমি। কি করো? আমি গান করি এবং সোশ্যাল সার্ভিসের মধ্যে যুক্ত আছি। তুমি আজ ছাত্রী না পাত্রী? পাত্রী হিসেবে খেলতে এসছি। শ্রীমন্তী সরকার, নমস্কার দিদি, আমি দমদম থেকে এসেছি। আমি একজন ম্যাজিশিয়ান, আর এখানে আমি অ্যাজ আ ছাত্রী খেলতে এসেছি। মধুরিমা চক্রবর্তী, নমস্কার, আমি গল্ফ গ্রিন থেকে এসেছি। আমি থিয়েটার করি। তুমি ছাত্রী না পাত্রী? আমি আজকে ছাত্রী হিসেবে খেলছি। মৌমিতা বিশ্বাস, নমস্কার দিদি, আমি হৃদয়পুর থেকে আসছি। কি করা হয়? আমি একটি কলেজে গেস্ট লেকচারার হিসেবে পড়াই, আর এছাড়া এমএড করছি। আর আমি আজকের এপিসোডে পাত্রী হিসেবে খেলছি। সকলকে নিয়ে শুরু করব প্রথম রাউন্ড দিদি মেভর জয়তে। বাস্কেটবল এসছে, বাস্কেটবল খেলা তোমাদের আজকে এই ফার্স্ট রাউন্ডে। 5টা বল আছে, বাস্কেটের মধ্যে যেন ঢোকে। ইচ বল 5 পয়েন্টস যদি ঢোকাতে পারো। আমরা সকলের সাথে কথা বলবো, তারপর আমরা খেলা শুরু করবো। শ্রেয়সী, তোমার সম্বন্ধে একটু বলো। আমি সিঙ্গার, মিনিস্ট্রি অফ কালচার থেকে ন্যাশনাল স্কলারশিপ হোল্ডার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। রাজ্য সঙ্গীত একাডেমি ফার্স্ট পজিশন পেয়েছিলাম, আর রাজ্য যুব দপ্তরেও ফার্স্ট হয়েছিলাম। কি গান করো তুমি? আমি রবীন্দ্রসঙ্গীত গাই, আধুনিক গাই। এবং সোশ্যাল সার্ভিসের সঙ্গে আমি যুক্ত আছি বিভিন্ন রুরাল এলাকাতে, যেখানে লোকশিল্পীরা যাদের বাদ্যযন্ত্রগুলো কেউ জানে না, চেনে না, বাংলার মধ্যে আছে, সেগুলোকে আমি আনার চেষ্টা করছি। এবং ন্যাশনাল স্কলারশিপের যে মিনিস্ট্রি অফ কালচারের যেটা প্রজেক্ট আছে, সেখান থেকে আমি তাদেরকে সমস্ত অনুষ্ঠান করানোর চেষ্টা করি। তোমার এত কম বয়সে সচেতনতার বোধ কেন এলো, কেন মনে হলো হঠাৎ? আমি মাস্টার্স করেছি রুরাল ডেভেলপমেন্ট নিয়ে। বিভিন্ন জায়গায় প্রচুর সার্ভে করতে গেছি, গ্রামে গঞ্জে অনেক দুস্থতা দেখেছি, অনেক অভাব দেখেছি। তখনই আমার মনে হয়েছে যে আমি যদি এদের জন্য একটু কিছু করতে পারি, কাজের সঙ্গে সেটা যদি জড়িয়ে যায়, তাহলে আমার ভালো লাগবে। আর তুমি সঙ্গীতের মানুষ, ওটাও সঙ্গীতের সাথেই তো যুক্ত সেজন্য আমি আছে। লোকশিল্পীদেরকে লাইমলাইটে আনার চেষ্টা করি। রিসেন্টলি আমি জঙ্গলমহলে একটা প্রোগ্রাম করলাম লোধা শবরকে নিয়ে। তাদের যে চাঙু যন্ত্রটা, যেটা গোসাপ দিয়ে তৈরি হয়, গোসাপের চামড়া দিয়ে, সেটা লুপ্ত হয়ে যাচ্ছে। সেটা মিনিস্ট্রি অফ কালচার থেকে আমি প্রজেক্ট পেয়ে তাদেরকে অনুষ্ঠান করালাম। আরও অনেক রকম বাদ্যযন্ত্র আছে, ভুয়াং আছে, চ্যাচেরি আছে, সেগুলোকে চেষ্টা করছি যদি কোনো রকম। তারপরে কেন্দ্রিয়া, যেটা কিনা ওই বেহালার মতো দেখতে হয়, বাজনাটা ওরকমই বাজে, ধামসা মাদল তো আছে, সেইগুলো দিয়ে তাদেরকে দিয়ে প্রোগ্রাম করি, তাদের গান দিয়ে অনুষ্ঠান করিয়ে তাদেরকে অনুষ্ঠান পাওয়ানোর চেষ্টা করাই থ্রু মিনিস্ট্রি অফ কালচার। তোমার একটা টিম আছে? আমার টিম আছে, আমার দিদিমণি আছেন, তার সাথে আমি একটা গ্রুপ ওয়াইজ যাই, বিভিন্ন জায়গায় যাই, বাঁকুড়া, পুরুলিয়া, জঙ্গলমহল, মেদিনীপুর। একদিকে তোমার নিজের সঙ্গীত, তার সাথে নিজের কাজ। হ্যাঁ, রিসেন্টলি বাংলাদেশ গেছিলাম। বাংলাদেশে মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি যেটা হয়, সার্ক কালচার থেকে ইনভাইট করেছিল, অনুষ্ঠান করতে গেছিলাম। খুব ভালো, ভালো লাগলো শ্রেয়সী কথা বলে। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা সুন্দর সামাজিক কাজের সাথে যুক্ত আছো, আমাদের লোকসঙ্গীত সেটাকে মানুষের মধ্যে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছো। থ্যাংক ইউ সো মাচ। রেডি শ্রেয়সী, ফার্স্ট বল স্টার্ট। সেকেন্ড বল, ভালো করে দেখে ফেলো। একটু জোরে, মানে মধ্যখানে টার্গেট করো, তবেই তো ভেতরে ঢুকবে। থার্ড বল, খাই চলে গেলে ওপরে, দেখে খেলো। 3টে বল হয়ে গেছে, একটাও ঢোকেনি কিন্তু। লাস্ট 2টো বল রয়েছে, 10 পয়েন্ট স্কোর করার সুযোগ। ফোর্থ বল, লাস্ট বল। টেনশন করবে না, আরামসে দেখে খেলো। ওকে, 5 পয়েন্টস শ্রেয়সী। শ্রীমন্তী ম্যাজিশিয়ান, এত কম
বয়সে ম্যাজিশিয়ান কিভাবে হলে? ফ্যামিলিতে কেউ আছে? না না, একদিন বাবা একটা পেপারে অ্যাড দেখেছিল যে নেহেরু চিলড্রেন মিউজিয়ামে ফেডারেশন অফ ইন্ডিয়ান ম্যাজিক অ্যাসোসিয়েশন থেকে একটা ম্যাজিক শেখানোর কোর্স হবে। তো বাবা বললো তুই কি ম্যাজিক শিখবি? আমারও দেখে মনে হলো সবাই তো নাচ শেখে, গান শেখে, তো ম্যাজিকটা একটু এক্সেপশনাল, তো আমি একটু এক্সেপশনাল হতে চাইলাম। আজ দেখাবে তোমার ম্যাজিক আমাদেরকে। হ্যাঁ, নিশ্চয়ই। আর পড়াশোনা কি করছো শ্রীমন্তী? আমি ক্লাস 11-এ পড়ি, ক্রাইস্ট চার্চ গার্লস হাই স্কুলে। কি করার ইচ্ছে আছে বড় হয়ে? বিএসসি নার্সিং নিয়ে পড়ার ইচ্ছা। আর ম্যাজিক প্যাশন হিসেবে রাখতে চাই। সেটা ভালোবাসার জায়গায় থাকবে, হ্যাঁ। সেটা প্রফেশন হবে না। না, বিভিন্ন জায়গায় শো করেছি। আমার এই রিসেন্ট দিল্লিতে সার্কের থেকে একটা ম্যাজিক কম্পিটিশন হয়েছিল, সেখানে আমি 3rd হয়েছি এবং সেখানে জুনিয়র পিসি সরকারের হাত থেকে আমি প্রাইজ পেয়েছি। বাহ, ভেরি গুড। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আমার নাম উঠেছে। কিসের জন্য? ওখানে আইবিএমে ইন্ডিয়ান ম্যাজিক ব্রাদারহুড অফ ম্যাজিক অ্যাসোসিয়েশনে ওখানে স্টেজে একসাথে পর 164 জন ম্যাজিশিয়ান ম্যাজিক দেখিয়েছেন। আচ্ছা। এটা ইন্ডিয়াতেও রেকর্ড প্লাস ওয়ার্ল্ডেও রেকর্ড। আচ্ছা। আর সেখানে আমি যেহেতু একজন পার্টিসিপেন্ট ছিলাম, সেখানে আমার নাম উঠেছে। আপাতত দেখবো তুমি খেলায় কি জাদু করতে পারো। পারবে তো? এটাই তো তোমার ম্যাজিক দেখানো। 5টা বলে যেন ওই বাস্কেটবলে ঢোকে, গিলি গিলি হোকাস ফোকাস করে। গিলি গিলি হোকাস ফোকাস। বাবা, তুমি নাকি ম্যাজিশিয়ান? তোমার থেকে তো আমার গলার জোর বেশি। জোরে বলো। গিলি গিলি হোকাস ফোকাস। এবার ফেলো। এটা কি হলো? বলো অ্যাব্রাকাডাব্রা। অ্যাব্রাকাডাব্রা। ওকে, 5 পয়েন্টস। এবার কি বলবে? অ্যাব্রাকাডাব্রা। তুমি কি বলো যখন ম্যাজিক দেখাও? ওই তো অ্যাব্রাকাডাব্রা। আগেরটা সেই জন্য হয়নি। আচ্ছা। বাড়ি পাঠিয়ে দিয়েছে। ওকে, 10 পয়েন্টস। লাস্ট বল ঠিক করে 15 পয়েন্টস পেতে হবে। বলো অ্যাব্রাকাডাব্রা। অ্যাব্রাকাডাব্রা। ভেরি গুড। অ্যাব্রাকাডাব্রা শ্রীমন্তী। 3টে বল বাস্কেটে ঢুকিয়ে 15 পয়েন্টস। মধুরিমা, কি করছো বলো? আমি ক্লাস 12-এ পড়ছি। এছাড়া আমি থিয়েটার করি, নাচ করি। কোথায় থিয়েটার করো? আমি থিওনিক্স বলে একটি গ্রুপ, একদম নিউলি ফর্ম, 4-5 মাস হলো, মানে একদম নতুন জয়েন করেছি। কেন হঠাৎ মনে হলো থিয়েটারে জয়েন করব? আমি অভিনয় ভালোবাসি। অভিনয়টা আমি একদমই ছোট থেকে আমি অভিনয়, নাচ এই দুটো আমার মানে ভীষণ প্যাশন। আমার নাচের হাতে খড়ি আমার মায়ের কাছে। প্রপার অভিনয় শেখাটা আমার মনে হয় থিয়েটার ছাড়া আর কোথাও বোধহয় সম্ভব নয়। তো ওই জন্যই আমি থিয়েটারটা বেছে নিয়েছি। আর এছাড়া তো নাচ তো করছি ছোট থেকে। আমি ক্রিয়েটিভ, ক্লাসিক্যাল দুটোই করি, শোজ করি। আমার খারাপ লাগার বা আমার একটা আক্ষেপের বিষয় হলো, আমি যখন ক্লাস 4-এ পড়ি আমি আমার মাকে হারাই। ও, তো আমার বাবার এপিলিপসি রয়েছে। আর আমি যখন ক্লাস 10টা মানে ওভার হলো, আমার বাবার ফিমর বোন ভেঙে গেছিল। जग से हारा नहीं मैं 6 মান্থ আমার বাবা একদম বেড রিডেন ছিলেন। সো আই হ্যাভ টু টেক কেয়ার। মানে আমি সব করতাম, ইনফ্যাক্ট এখনও আমি রান্না করি, স্কুল যাই, নিজের টিউশন, নিজের কাজ সব একসঙ্গে করি। বাবা এখন কেমন আছে? বাবা আছেন এখন। এখন এমনি হাঁটাচলা করে? হ্যাঁ, হাঁটাচলা করতে পারছেন। আর পরিবারে কে কে আছে? পরে আমাদের জয়েন্ট ফ্যামিলি, কিন্তু সবাই সেপারেট থাকে। সো বেসিক্যালি আই সাপোর্ট মাই সেলফ অ্যালোন। मायरे मायरे আর 5টা মেয়ে যেরকম লেজার টাইম স্পেন্ড করছে আমার বয়সে, তো আমি হ্যাঁ সত্যি সেটা পারিনি। আমি একটা সময় ভীষণ আহ্লাদি ছিলাম। रंग तेरी रीत का रंग तेरी प्रीत का তো এখন এটা ভেবে ভালো লাগে যে হ্যাঁ আমি অনেকটাই পারি, আমি সামলাতে পারবো। खिलते हैं चेहरे हंसती है आंखें फिर भी नमी रह जाती है।
ক্লাস 4 মানে তো খুব ছোট্ট ছিল যখন মা চলে হ্যাঁ গেছে। আমি অনেকটাই ছোট। তখন সেই সময়টা তোমাকে কে সামলালো? বাবার যখন শরীরটা খারাপ হয় না, সেন্সটা থাকে না, মানে খুব ডিফিকাল্ট হয়ে যায় সামলানো। তো ওইভাবে হয়ে গেছে অ্যাকচুয়ালি, যে বাবার মানে মা যখন মারা যায় ওই টাইমটাতে আমার বাবার কলার বোন ভেঙে গেছিলো। তো ওই টাইমটা থেকে বাবাকে স্নান করানো, খাওয়ানো, ওই ছোট বয়স থেকে, ক্লাস 4 এর থেকে? হ্যাঁ, জেঠিমা ছিল, আমার জেঠিমাও তখন আমাকে রান্না করে দিত। কিন্তু ক্লাস 5-এ যখন মানে উঠলাম, তারপরে আবার বাবার রিস্ট ভেঙে গেল। रिश्ते भरोसे चाहत यकीन। ক্লাস 5 থেকে একা পড়াশোনা করছো, সংসার সামলাচ্ছো, বাবাকে দেখছো। হ্যাঁ। পড়াশোনাতে একটু হ্যাম্পার হয়ে যাওয়ার কথা। আমি একটু ডিস্ট্র্যাক্ট হয়েছিলাম। তারপরে যখন বুঝতে পারলাম, মানে নিজেকে যখন বুঝতে পারলাম যে হ্যাঁ আমাকে রেসপন্সিবিলিটির সঙ্গে সঙ্গে আমাকে প্রত্যেকটা জিনিস করতে হবে, তো তখন থেকে হয়ে গেল। গুড, হয়ে গেল না, তুমি হইয়েছো, তাই জন্যই হয়ে গেছে। চেষ্টা করেছি, ভেরি গুড। এখনো চেষ্টা একটা করছি। ছোট্ট মেয়ে, তুমি আজকে এত বড় হয়ে গেছো, বাবার পাশে দাঁড়িয়েছো, পুরো সংসার সামলেছো, পড়াশোনা করেছো, তারপরে তুমি এত সুন্দর হাসি মুখে এগুলো সব মেনে নিয়েছো। ভেরি গুড অন্ধরিমা, তোমার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। তোমার জীবনে সব যেন সফল হয়। চলো ফার্স্ট বল, রেডি স্টার্ট। একটু ঠিক করে ফেলো, আমার কাছেই লেগে যাচ্ছে। টার্গেট করে। ওটা উপর দিকে উঠিয়ে দিচ্ছ, উপর দিকে উঠিও না। ঠিক ছিল, বাট জোরে হয়ে গেছে। আর দুটো বল রয়েছে কিন্তু। লাস্ট বল মধুরিমা, 5 পয়েন্টস পেতে হবে। এইভাবে ফেলো, এইভাবে ফেলো। জানতাম আমি এটা। এই রাউন্ডে তো পয়েন্ট হলো না, নেক্সট রাউন্ডের জন্য শুভেচ্ছা রইল। এইবার মৌমিতা দি, মৌমিতা বিশ্বাস পাত্রী। হ্যাঁ দিদি, কবে বিয়ে? কথাবার্তা চলছে, মানে খোঁজ খবর শুরু হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি খোঁজ খবর করছো না, বাবা মা খোঁজ খবর করছে? মানে নিজেরই খোঁজ খবর করা। করা হয়ে গেছে? কত বছর ধরে ঘুরছো? 6-7 বছর। 6-7 বছর তো গুপ্তধন খুঁজে পাওয়া যায়। তুমি 6-7 বছর ধরে কি খুঁজছো এত? তুঝে চিপকে রাখবে রাতে জ্বলেনি আলো স্বপ্নে। বয়ফ্রেন্ড কি বলে এই হাসি দেখে? সে কিছু বলে না, এখন প্রথম থেকে বলতে, এখন কই? আস্তে আস্তে সে বাইরে আছে। বাইরে বলতে? বাইরে বলতে উড়িষ্যায় থাকে। তা তুমি তাহলে উড়িষ্যায় চলে যাবে? না, আমি নিজে চাকরি বাকরি তো করি এবং ও, তুমি এখানে হ্যাঁ, থাকবে, ও হ্যাঁ। ওখানে থাকবে। এখন সাধারণত সবাই প্রায় সেই রকমই দিদি ও বাহ, ভেরি গুড। চাকরি বাকরি ছাড়া যাবে না। ও মেন্টালি প্রিপেয়ার্ড এখন থেকেই, যে ও ওখানে থাকবে, ও এখানে থাকবে। এক তো 7 বছর ধরে প্রেম করলে, আলাদা আলাদা রইলে, বিয়ের পরের জন্য মেন্টালি প্রিপেয়ার্ড যে তুমি এখানে, ও ওখানে। ভালো আন্ডারস্ট্যান্ডিং, গুড। চলো মমিতা, আমার খেলা শুরু করি। রেডি? প্রথম বলটা হয়নি, এটা সেকেন্ড বল। ভালো করে দেখো, নেটে মারবে, তারপরে যেন বল বাস্কেটে ঢোকে, কিন্তু আমি বলে দিলাম, ভীষণ বকবো। হড়বড় করো না, তত্তর করো না, দেখে ফেলো। ফুটবল। You can do it. You can do it, Shobhi. Come on. গুড, 5 পয়েন্টস। ভগবান বাঁচিয়ে দিয়েছে। ফিফথ বল, এটাও ঢোকাতে হবে। ওকে, মমিতা একটা বল বাস্কেটে ঢুকিয়ে 5 পয়েন্টস। প্রথম রাউন্ডে পর স্কোর। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে শ্রীমন্তী, 15 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে দুজন, মৌমিতা এবং শ্রেয়সী, দুজনেই 5 পয়েন্টস। গিফট কি কি আছে? শু র্যাক আছে, ডিজাইনার চেয়ারের সেট, বেতের মোড়ার সেট, লন্ড্রি ব্যাগ এবং আইডেন্টি ফার্নিচারের তরফ থেকে ডাইনিং টেবিল। কি নেবে শ্রীমন্তী? বেতের চেয়ার। শ্রীমন্তীর পছন্দ বেতের চেয়ারের সেট। শ্রেয়সী? ডাইনিং টেবিল।
শ্রেয়সী পেয়ে গেল আয়রনি ফার্নিচারের তরফ থেকে 4 সিটার ডাইনিং টেবিল। মমিতার পছন্দ শু র‍্যাক। শুরু করব আমাদের সেকেন্ড রাউন্ড, হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট, আপনাদের সকলের ফেভারিট একজন মানুষ, নচিদা। সুন্দর সুন্দর গান শুনবো আমরা, গানের প্রশ্নের উত্তর দেবো আমরা, সঙ্গে 5 পয়েন্টস পাবো, সঙ্গে গিফট পাবো। আমি বলার পর প্রশ্নের উত্তর দেবে বাজার প্রেস করে। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ওয়াটার পিউরিফায়ার। लाई भी न गई तने भाई भी न गई, लाई भी न गई तने भाई भी न गई, मेरा मरदा जगनू मैनू सारा, तेरी मेरी यूं टूट गई सोड़िए, जिमें टूटी अंबर को तारा, तेरी मेरी यूं टूट गई सोड़िए, जिमें टूटी अंबर को तारा। দারুণ। প্রশ্ন হচ্ছে এই গানটা কোন ভাষায় বানানো হয়েছে, কোন ভাষায় লেখা হয়েছে? মধুরিমাকে বাদ দিয়ে বাকি তিনজন। तेरी मेरी यूं टूट गई, বলো মমিতা। হিন্দি। जिवे टूटे अंबर को तारा। -5। কি হতো মধুরিমা? পাঞ্জাবি। পাঞ্জাবি। এটা পাঞ্জাবি ভাষায় লেখা। একটা প্রশ্ন হয়ে গেল, যাচ্ছি এবার সেকেন্ড প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে কফি মেকার। दर्द दिल, दर्द जिगर, दिल में जगाया आपने, दर्द दिल, दर्द जिगर, दिल में जगाया आपने, पहले तो मैं शायर था, आशिक बनाया आपने, दर्द दिल, दर्द जिगर। প্রশ্নটা হচ্ছে তাহলে তোমার শায়ের থা, শায়ের বানাচ্ছ কবি। প্রথমে আমি কবি ছিলাম, পরে তোমার প্রেম আমাকে কি বানালো। পরের লাইনে আছে ছাগল না পাগল। তো এখানে কবি কি বলছেন, আনন্দ বক্সী কি বলেছেন দেখা যাক, তোমরা বলো। বলো মমিতা। আশিক। আশিক। पहले तो मैं शायर था, आशिक बनाया आपने। একদম ঠিক। একদম রাইট আনসার, 5 পয়েন্ট। সঙ্গে তোমার গিফট হচ্ছে কফি মেকার। যাচ্ছে এবার 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দিলে গিফট পাবে হচ্ছে ম্যাটেক্সের তরফ থেকে স্ট্যান্ড ফ্যান। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় বেচতে রূপের বাখার চুলের ফ্যাশন, কেউ চায় বেচতে রূপের বাখার চুলের ফ্যাশন, আমি ভাব ঘুরেই হব, এটাই আমার ambition। এই গানে যে লিখেছে আর কি নচিকেতা, সে কি হতে চায় না, অনেক কিছুই বলেছে, একটা বা দুটো বলতে পারলেই হবে কি হতে চায় না সে। বলো মমিতা। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ব্যবসায়ী। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী। 5 পয়েন্ট। সঙ্গে ম্যাটেক্সের তরফ থেকে স্ট্যান্ড ফ্যান। যাচ্ছে 4 নম্বর গানের প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবে আপনার চ্যানেলের তরফ থেকে ট্রলি ব্যাগ। এই গানটা একটু মাঝখান থেকে গাইতে হবে, গানটার মধ্যে কিছু একটা ভুল থাকবে, তোমাদের ধরতে হবে সেটা। निकल पड़े हैं खुली सड़क पर, अपना सीना ताने, अपना सीना ताने, मंजिल कहाँ कहाँ रुकना है, ऊपर वाला जाने, ऊपर
होते जाए हम सैलानी जैसे एक दरिया तूफानी सर पे लाल टोपी रूसी फिर भी दिल है हिंदुस्तानी मेरा जूता है नेपाली ये पतलून इंग्लिस्तानी सर पे लाल टोपी रूसी फिर भी दिल है हिंदुस्तानी ওর বাবা কি করছি বারবার করে। মধুরিমাকে বাদ দিয়ে বাকি তিনজন বলো। শ্রেয়সী জাপানি হবে, নেপালি বলা হবে। गुड मेरा जूता है जापानी एटाই ভুল গেছি मेरा जूता है नेपाली ये पतलून इंग्लिस्तानी सर पे लाल टोपी रूसी फिर भी दिल है हिंदुस्तानी 5 পয়েন্টস সঙ্গে আপনার চ্যানেলের তরফ থেকে ট্রলি ব্যাগ। এবার যাব আমাদের এই রাউন্ডের শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্নে। কিন্তু এখানে আরো একজন গানের মানুষ আছে দাদা, কে? শ্রেয়সী খুব ভালো গান গায়। আচ্ছা। ওর একটা গান আমরা ছোট্ট করে একটু শুনবো, তারপরে প্রশ্নে যাব। শোনাও একটা গান। সীমানা ছাড়িয়ে যাই যে হারিয়ে, সীমানা ছাড়িয়ে যাই যে হারিয়ে, গানে আমার কে যে দিল সুর, গানে আমার কে যে দিল সুর, সে তো জানি না, সে তো জানি না, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানে রামধনু তার 7টি রঙের দোল ছড়ায়, এ গানে প্রজাপতি Very good, শ্রেয়সী। খুব ভালো, সুন্দর। বাহ। এবার প্রশ্নে যাই, এই রাউন্ডের শেষ প্রশ্ন। সঠিক উত্তর দিলে গিফট পাবে সানপিকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। আমি একটা শব্দ গাইবো না इस दर्द दिल की अब कोई कर दे यहाँ मिल जाए जो ये बारिश जो भिगा दे पूरी तरह इस दर्द दिल की अब कर दे कोई यहाँ मिल जाए इसे वो बारिश जो भिगा दे पूरी तरह বলো মধুরিমা। সিফারিশ। इस दर्द दिल की सिफारिश अब कर दे कोई यहाँ इस दर्द दिल की सिफारिश 5 পয়েন্টস সঙ্গে সানপিকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। এরপর এক রাশ কালো কালো ধোঁয়া স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া এরপর বিষণ্ণ দিন বাজে না মনবিন অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘদিন হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা শুরু করবো আমাদের থার্ড রাউন্ড। দ্য সোমিস ক্যান প্রোডাক্ট প্রেজেন্টস কার দৌড় কত দূর। প্রত্যেক একটা করে চিট দেবো, চিটের মধ্যে টপিক লেখা থাকবে, যেই টপিকটা লেখা থাকবে সেই টপিকের উপরে প্রশ্ন। রাইট আনসার 10 পয়েন্টস, রং আনসার নো মাইনাস পয়েন্ট, বাট কোনো পয়েন্টও পাবে না, গিফটও পাবে না। হ্যাঁ দিদি বুঝতে পেরেছি বাবা রে, রিনাদি যে অপর্ণা সেন সেটা কে জানে না। হ্যাঁ না না, ডিসিশনটা তোমার ভালোই হয়েছে। হ্যাঁ ঠিকই করেছে। পরের ছবিতে মৌসুমী চ্যাটার্জিকে দিয়ে আইটেম ডান্স করেছে, তাই তো? কোন ছবিতে? সে ছবি এখন তৈরি হচ্ছে, সেই ছবির কথা তোমায় পরে বলছি। আজকাল বেশি আমার অপর্ণা সেন মানে রিনাদি তার বাড়িতে বেশি যাওয়া হচ্ছে। সেদিন তো সন্ধ্যেবেলা আমি টিভি দেখতে দেখতে আটা মাখছি, দিদি আমাকে বলছে যে এই যে কমলা টিভি দেখছিস এটা কে দিয়েছে? ভগবান দিয়েছে। আমাকে সব ভগবান দিয়েছে। ভগবান আমাকে নাম দিয়েছে, ভগবান আমাকে খ্যাতি দিয়েছে, ভগবান আমাকে গাড়ি দিয়েছে, ভগবান আমাকে বাড়ি দিয়েছে, ভগবান আমাকে আলমারি ভর্তি টাকা দিয়েছে, ভগবান আমাকে আলমারি ভর্তি শাড়ি দিয়েছে, ভগবান আমাকে আলমারি ভর্তি গয়না দিয়েছে। মুখপুরি ভগবান তোকে কি দিয়েছে? বললাম দিদি আমাকে আর কি দেবে, আমাকে গোটা আলমারিটার ভগবান ওই চাবিটা দিয়ে দিয়েছে। তাহলে সব ঠিক আছে তো?
তো কি এনেছিস হাতে? এটা কি? কোন জিনিসটা? এইটা হাতে, হ্যাঁ। দেখে নিয়েছে সেই এইটা হচ্ছে সুপারহিট নায়িকাদের রিপোর্ট কার্ড। আচ্ছা, কি সেটা? এইটা হচ্ছে কে ভালো ছাত্রী কে ভালো পাত্রী তার একটা মানে বিশ্লেষণ বলতে পারো। শুনে শুনবে তো? প্রথমেই আছে মাধুরী দীক্ষিত। মাধুরী দীক্ষিত হচ্ছে সবচেয়ে ভালো পাত্রী। এখন তুমি বলবে কেন, তাই তো? কেন আবার দিদি? কত লোক ইট বোল্ডার দিয়ে পেছনে বসেছিল, দিদি কি করলো? ডাক্তারবাবুকে বিয়ে করলো, করে কি বিদেশে গিয়ে পড়ে থাকলো? তা নয়, লোকে কি করে বিদেশ থেকে তেল শ্যাম্পু সাবান মাঝে মাঝে নিয়ে আসে, দিদি গোটা ডাক্তারবাবুকে নিয়ে চলে এসেছে। পরে রয়েছে আমাদের হেমা মালিনী। হেমা মালিনী কি করতে শোনো, মাস্টারমশাই আসতো বেল বাজিয়ে, হেমা মালিনীকে বলতো না বই বার করো, বলছে মাস্টারমশাই আমি পড়তে পারি, কিন্তু আগে এই কয়েনের টস হবে, এই পড়লে তবেই আমি পড়তে বসবো। এই পড়বি কি কয়েনের দুদিকেই হেড, মাস্টারমশাই রোজ মাথা হিট করে চলে যেত। এবার ভেবো না এই শোলের কয়েনটাও ব্যবহার করতো, ওর কয়েনটা শোলেতে ব্যবহার করা হয়েছিল। যাকে পরের অভিনেত্রীটা বলবো, হ্যাঁ বলবো কি? হ্যাঁ বল। রচনা ব্যানার্জি। আমাকে নিয়েও লিখেছিস? তোর সাহস তো কম নয়। আরে দিদি আমি কি বলেছি? তুই আমার বাড়িতে থাকিস, আমার পয়সায় খাচ্ছিস, আমারটা পড়ছিস, আমার সম্বন্ধে লিখছিস। আমি বলেছি সুপারহিট নায়িকাদের রিপোর্ট কার্ড, তোমাকে আমি কি মুখে বাইর দেবো বলো? আচ্ছা ঠিক আছে, বলো ঠিক আছে, শুনি তুই কি লিখেছিস আমার সম্বন্ধে। কি লিখেছি যদি বলতে? খারাপ কিছু লিখে থাকিস সাবধান। না দেখো যা সত্যি আমি তাই লিখেছি বাপ। তোর কুমড়ো পটার শরীর ফাটিয়ে দেবো। মানে ওই আর কি, ছাত্রী জীবনে শুধু কমপ্লেইন আর কমপ্লেইন। কিরকম কমপ্লেইন জানো? সব এসে এসে কি বলতো শোনো, প্রথম পয়েন্ট লেখা আছে এখানে, সেইটি হচ্ছে মুখে মুখে প্রশ্ন জিজ্ঞেস করতো ক্লাসে। হ্যাঁ, এবার সবাইকে জিজ্ঞেস করছে সব কিছু, দিদিকে জিজ্ঞেস করছে অমুক পাখি তমুক জায়গায় বাসা বানাতো কেন, দিদি এরম করে দাঁড়িয়ে বলতো আগে কিচেন চিমনি দাও তারপর বলবো। এবার শোনো কি করতো, প্রথম 3-4টে করতো ক্লাস চুপ করে বসে, তারপর সিনেমা দেখতে কেটে পড়তো। এবার লাস্ট দুটোতে আসতো ফিরে এসে চুপটি করে লিখতো। টিচার এসে বলতো রচনা কোথায় গেছিলে, বলো ফিরে এলাম একটা ছোট্ট ব্রেকের পর। ক্লাস 1 থেকে 7 অবধি কোনোদিন বলেনি আমি ক্লাস 1-এ পড়ি কি 2-তে পড়ি কি 3-তে পড়ি। সারা জীবন কি বলেছে বলো? আমি সিজন 1-এ পড়ি, সিজন 2-এ পড়ি, সিজন 3-এ পড়ি, সিজন 4-এ পড়ি, 5-এ পড়ি, 6-এ পড়ি, 7-এ পড়ি, আরো অনেকে পড়তে চাই আমরা, তাই কি না? জয়রে হাততালি। এটা হচ্ছে সেই চিট, এর মধ্যে 4টে চিট আছে তোমাদের 4 জনের জন্য। কার ভাগ্যে কি পড়বে আমি জানি না। ধরো। আর কি? তুমি কি? ও, আমার ভাগ্যে কিছু নেই তার মানে? ধরো হাফিস করে দেবে না ম্যাজিক করে? হ্যাঁ ব্যাস চলে আয়। আরেকটা চিট আছে। এটা কার? এতে লেখা আছে একটা জিনিস। আচ্ছা লেখা আছে এবার তুমি বিদায় হও। আসছি। এবার টপিক একজন একজন করে বলো। শ্রেয়সীর টপিক কি? শব্দ চেনো। তোমার প্রশ্ন আসছে, একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, নিচে একটা ছবি আছে, লেখা আছে গুপ্ত, তারপর আরেকটা ছবি। কমন একটা শব্দ যেটা নিচের 3টে ছবির আগে বসলে একটা করে শব্দ হবে। বলো কি মনে হচ্ছে তোমার? না পারবে না? সঠিক উত্তর হচ্ছে চিত্র, চিত্রকলা, চিত্রগুপ্ত, চিত্ররেখা। কমন ওয়ার্ড চিত্র। ভেরি সরি শ্রেয়সী, কোনো পয়েন্টস দিতে পারলাম না। এবার যাচ্ছি শ্রীমন্তীর কাছে। শ্রীমন্তীর কাগজে কি লেখা আছে টপিক? শব্দ ছক। শব্দ ছক দেখো স্ক্রিনে। পাশাপাশি ক্লু, নাটোর কন্যা জানা যায় আছেন কবির কল্পনায়। উপর নিচ, নাচ গান বা অভিনয় দিদিরা কিছুতেই কম নয়। দুটো শব্দ বানাতে হবে।
পাশাপাশি এবং ওপর নিচ। বলো শ্রীমন্তী, কি হবে? পারবে না? কে পারবে? বলো মৌমিতা। গুণবতী আর বনলতা। গুণবতী এবং বনলতা। বনলতা সেন হচ্ছে জীবনানন্দ দাশের কবিতা। ভেরি সরি শ্রীমন্তী, কোনো পয়েন্ট দিতে পারলাম না। এবার মধুরিমা। অ্যাক্টিং। অ্যাক্টিং, অভিনয় করতে হবে আমাকে? এখানে আসো। মধুরিমা অভিনয় করবে, বাকি তিনজনকে গেস করতে হবে যে ও কি অভিনয় করে দেখাচ্ছে। যে বলতে পারবে সে 5 পয়েন্টস পাবে আর মধুরিমা পাবে 10 পয়েন্টস। বোনাস 5 পয়েন্টস স্কোর করার সুযোগ। মধুরিমার টপিক গানের লাইন। স্টার্ট। বলো শ্রীমন্তী। আমি কলকাতার রসগোল্লা। রাইট অ্যান্সার। 5 পয়েন্টস শ্রীমন্তী আর মধুরিমা 10 পয়েন্টস। এইবার যাচ্ছি মৌমিতার কাছে। মৌমিতা, কি তোমার টপিক? শব্দ সন্ধান। একটা ছবি এসছে স্ক্রিনে, এই ছবিটা দেখে মনে হচ্ছে একটা জিনিসের কথা বলা হচ্ছে, সেটা কি বলতে হবে? দৈনন্দিন জীবনযাপনের একটা সামগ্রী। আমাদের বাড়িতে এই জিনিসটা দেখা যায়। উত্তরটা হচ্ছে প্রেসার কুকার। চাল থেকে ভাত হয় আর প্রেসার কুকারে সেটা হয় আর সিটি দেয়। ওপরে দেখো কোকিলটা বসে সিটি মারছে, কোকিল শীষ দেয়। প্রেসার কুকারে আমরা শীষ শুনতে পাই, তাই যে রাইট আনসার ছিল প্রেসার কুকার। এই রাউন্ডে খেলাও শেষ, দেখবো স্কোর। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে মধুরিমা 10 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে শ্রীমন্তী 5 পয়েন্টস। আগে মধুরিমা চলো। ওকে, গ্রসারি 5 কেজি আটা, গাওয়া ঘি, সস, ডাল, তেল। আর এই রাউন্ডের হাইস্ট স্কোর হলো 3 পাচ্ছি সৌমিস ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট। এবার আসছে শ্রীমন্তী। চিপস। স্ন্যাক্সের ট্রে শ্রীমন্তী, চিপস, কুকিজ, কোল্ড ড্রিঙ্কস, হেলথ ড্রিঙ্কস সব কিছু। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে একটি শাড়ি, পেয়ে যাবেন জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার, পেয়ে যাবেন দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। আমরা একটা ছোট্ট ম্যাজিক দেখবো। আমাদের এখানে ম্যাজিশিয়ান আছে শ্রীমন্তী। শ্রীমন্তী ম্যাজিক দেখাবে আমাদের। শ্রীমন্তী স্টার্ট। আমার কাছে একটা খালি বোল আছে আর এখানে আপনারা সবাই কোনো না কোনো অনুষ্ঠান দেখতে ভালোবাসেন। ধরা যাক এটা দিদি নাম্বার 1। কেউ দেখতে ভালোবাসে দিদি নাম্বার 1, কেউ দেখতে ভালোবাসে দাদাগিরি, কেউ বা ভালোবাসে রান্নাঘর দেখতে। এটা ডান্স বাংলা ডান্স। এটা ধরি সারেগামাপা। আসলে কিন্তু সবাই জি বাংলাকে দেখতেই ভালোবাসে এবং আমরা যেভাবে জি বাংলাকে দেখি সেটা হলো
চকচকে 10 টাকার নোট চাই। সেটা আমি তোমার এনে কাছে- দিচ্ছি। পূজা, আচ্ছা। তুমি আমার ব্যাগ থেকে নিয়ে এসো প্লিজ। এটা একটা চকচকে 10 টাকার নোট। পৃথিবীতেই নাম্বারের নোটটা একটাই হয়। এবার রিকোয়েস্ট করব যে এই নাম্বারটা এখানে নোট করে রাখার জন্য। দিদি নিজে এই নাম্বারটা এখানে নোট করে রেখেছে। 79N152328। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই টাকাটাকে নিয়ে একটা সাদা খামের ভেতর ঢুকিয়ে দিচ্ছি। এবার যেটা করব, তুমি এটা একটু ধরবে? আপনারা দর্শকেরা যে গন্ধটা পাচ্ছেন, পোড়া পোড়া গন্ধ, সেটা কিন্তু কোনো নোট পোড়ার গন্ধ নয়, সেটা হচ্ছে দিদির টাকাটা পুড়ছে সেই দুঃখের একটা গন্ধ। আমার 10 টাকাটা তো পুড়ে গেল। এই টাকাটা এখানে পুড়ছে, আর আমার কাছে এখানে একটা আগে থেকে একটা প্রেডিকশন করা খাম আছে, যেটা আমি দিদির হাতে ধরিয়ে দিলাম। এবার আমি তোমাকে রিকোয়েস্ট করবো এই খামটা একটু খুলে দেখো। আর একটা খাম। আরও একটা খাম আছে, এটাও ছিঁড়ে দেখো। আমি রিকোয়েস্ট করবো দিদিকে যে টাকার নাম্বারটার সাথে এই নাম্বারটা যেন একটুখানি ও মিলিয়ে সেম থাকবে। না, একটু দেখে নাও তাও। 79N152328। মানে তোমার টাকাটাই পড়েনি, ওটা তোমার চোখের একটা ভুল ছিল। তাহলে এই খামটা আমাদের কোত্থেকে এলো? ওটাই তো ম্যাজিক। দি সোমিস বিউটি কোয়েশ্চেন। আজকের পর্বে প্রশ্ন টিভি স্ক্রিনে নিচে আসছে। এই প্রশ্নের সঠিক উত্তর এসএমএস করুন সোমি স্পেস দিয়ে আপনার উত্তর, নাম পাঠিয়ে দিন 57575 নম্বরে। সঠিক উত্তরদাতা যিনি হয়ে যাবেন উইকলি উইনার, তিনি পেয়ে যাবেন দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। লাকি ড্রয়ের মাধ্যমে যিনি হবেন মান্থলি উইনার, তিনি পেয়ে যাবেন 5000 টাকার গিফট ভাউচার, নিজেকে সোমিস পার্লারে গ্রুম করার সুযোগ। দ্য সোমিস প্রোডাক্ট, ইউ ক্যান, আই ক্যান, উই অল ক্যান। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। 5টা প্রশ্ন, এবার বলো বলবো, তারপরে বাজার প্রেস করে যে উত্তর দিতে পারবে সে 20 পয়েন্ট, সঙ্গে গিফট। যে উত্তর দিতে ভুল করবে সে -10 পয়েন্টস। 3টে রাউন্ডে পরে কার কি স্কোর? শ্রেয়সী 10 পয়েন্টস, শ্রীমন্তী 20 পয়েন্টস, মধুরিমা 15 পয়েন্টস, মৌমিতা 10 পয়েন্ট। সকলের স্কোর খুব কাছাকাছি, দেখো কি হয়। প্রথম প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে গার্মেন্ট স্টিমার। একটা ধাঁধা আসছে। বেদ কিংবা দিক সংখ্যা চিনে নিলে বেশি মাছ উঠবে বলে এটা ছড়িয়ে দিলে। এবার বলো। শ্রেয়সী 4 বোঝাও। 4 বেদ, মাছের 4 দিয়ে মাছ তোলা হয়। চতুর্বেদ মানে 4টি বেদ। চতুর্বেদ আর চতুর্দিক। হ্যাঁ। 20 পয়েন্ট, সঙ্গে গার্মেন্ট স্টিমার। যাচ্ছি সেকেন্ড প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে হচ্ছে এয়ার কুলার। স্ক্রিনে একটা প্রশ্ন আসবে। বহরমপুরের কোন মিষ্টির সাথে চোখের সম্পর্ক আছে? বহরমপুরের কোন মিষ্টির সাথে চোখের সম্পর্ক আছে? এবার বলো। শ্রীমন্তী ছানা বড়া। কেন মনে হলো ছানা বড়া, সেটা একটু বোঝাও। ছানা বড়া তো একটা মিষ্টির নাম, আচ্ছা, আর তো ওটা বহরমপুরে পায়। 20 পয়েন্টস। বহরমপুরের বিখ্যাত মিষ্টি হচ্ছে ছানা বড়া। রাইট আনসার, 20 পয়েন্টস, সঙ্গে এয়ার কুলার। এবার যাচ্ছে 3 নম্বর প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা এবং প্রাপ্তির তরফ থেকে যে কোনো একটি সালোয়ার কামিজ। স্ক্রিনে আসছে আবার একটা প্রশ্ন। অ দিয়ে শুরু একটি শব্দ যার সাথে আংটির সম্পর্ক আছে। অ দিয়ে শুরু একটি শব্দ যার সাথে আংটির সম্পর্ক আছে। এবার বলো। মধুরিমা অনামিকা। কেন বলো? অনামিকাতেই আমরা লেফট হ্যান্ড বা রাইট হ্যান্ড যে কোনো আঙুলে আংটি পরি। রাইট আনসার, 20 পয়েন্ট। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে সালোয়ার কামিজ। আর কিন্তু মাত্র দুটো প্রশ্ন বাকি আছে। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে 2 বার্নার গ্যাস ওভেন। 3টে ছবি আছে।
প্রত্যেকটা ছবি থেকে একটা করে শব্দ বেরোবে, তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো। শ্রীমন্তী, চাপাটি। বোঝাও। চাপাটি। 25 শ্রীমন্তী, সঙ্গে 2 বার্নার গ্যাস ওভেন। যাচ্ছি এবার 5 নম্বর প্রশ্ন, এই রাউন্ডের শেষ প্রশ্ন। শেষ প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ভেন্চারের তরফ থেকে কিচেন চিমনি। শ্রীমন্তী, শ্রেয়সী এবং মধুরিমার মধ্যে এখন কম্পিটিশন চলছে শূন্যস্থান পূরণ। ছবিটা ক্লু, ছবিটা দেখে বুঝতে হবে শূন্যস্থান পূরণ কি হবে। এবার বলো মধুরিমা। পেটে খেলে পিঠে সয়। মধুরিমা বলছে পেটে খেলে পিঠে সয়। পেটে খেলে পিঠে সয়, রাইট আনসার। 30 পয়েন্ট, সঙ্গে কিচেন চিমনি। আজকে মধুরিমা আমাদের দিদি নাম্বার চলে যাচ্ছে সপ্তাহের শেষে উইকলি ফিনালেতে। এইবার রয়েছে একটা জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে যে কোনো একটি গিফট, সোনার হার বা কানের দুল বা আংটি বা চুড়ি। 5টা ওয়ার্ড, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। আলুর পরোটা, চিলি চিকেন, রসমালাই, আলু পোস্ত, ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই, চিলি চিকেন, রসমালাই, 5টা ছিল। রসমালাই, আলু পরোটা। শেষ হয়ে গেছে টাইম। ঠিক বলছিলাম? না, সবকটা ভুল বলেছো। ও ঠিক আছে, যাকে কোনো ব্যাপার না। সানকুইকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, মেমেন্টো। আর উইনারের ট্রফি পাচ্ছে মধুরিমা। দিদি নাম্বার 1 এর ব্যাচ, সি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার, শমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার, প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে তোমার জন্য শাড়ি। সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল ঠিক বিকেল 4:30। ভালো থাকুন, নমস্কার।